অনেক অনেক মানুষকে দেখেছি, আমাদের কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে যারা হাতে মালা জপ করে, বৈষ্ণব যারা, আমরাও জপি, কিন্তু এইরকম কোনোদিন করিনি। জপের মালা হাতে নিয়ে চলে গেছে বাজার, মালা জপ করছে, এই আঙুলটা হ্যালে আলু পাতরে, হ্যালে পটল, তুমি কোনটা করছো? মালা কিনছো না আলু কিনছো? দুটো কোনোদিন একসঙ্গে হবে না, হয় মালা করো তাহলে আলু কেনো। কি ধর্ম কি লোককে দেখিয়ে দেখাবার জিনিস নাকি? লোকা লুকিয়ে ভজন করতে হয়, লুকিয়ে করতে হবে। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইবে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। যদি কেউ আস্তে কারোর যদি হঠাৎ করে শরীর দুর্বল মনে হয়, তাহলে আমার মনে হয় একটু রক্ত পরীক্ষা করাও, সুগারে একদম এসে যেতে পারে। সুগার হলে শরীর দুর্বল লাগে। যদি কারো শরীর দুর্বল লাগে তাহলে রক্ত পরীক্ষা করাও, সুগার পরীক্ষা করাও। যদি কেউ নাকে গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করো তাহলে ডিএনএ পরীক্ষা করাও, যে জন্ম ঠিক আছে না ভুল হয়ে গেছে। কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? পাশের বাড়িতে কীর্তন, আমার কেন গা জ্বলছে হিংসেতে, কেন কীর্তন হচ্ছে, কেন? ডিএনএ পরীক্ষা করতে হবে, রক্ত ঠিক নাই, গন্ডগোল হয়ে গেছে। তা যদি না হয় তাহলে তো ঠিক আছে। মনে রাখবেন, সব কিছুর জন্য সবার আগে ভগবানকে স্থান দেবেন। আপনি তিনতলা বাড়ি তৈরি করে এসি রুমে নিজে ঘুমিয়ে আর গোপাল ঠাকুরকে চিলে কোঠায় তুলে দিয়েছেন, ঠাকুর রোদে গরমে জ্বলে যাচ্ছে, আপনি কি ভাবছেন আপনি শান্তিতে ঘুমবেন? আপনি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবেন। ভগবানকে যদি সুখী করতে পারেন, সে আপনাকে সুখী করবে। আপনার সুখের দায়িত্ব তার, কোনো মানুষ আপনাকে সুখী করতে পারবে না। টাকা যদি সব হতো তাহলে বড় বড় নেতা মন্ত্রী এত কোটি কোটি টাকা, তারা ভেলুর পাঠক সুখে চলে যেত না মাসে দুবার করে। টাকা আছে, ঘুম নাই। যত তালা বাড়বে তত জ্বালা বেরিয়ে যাবে। একতলা একটু, দুতলা একটু, তিনতলা একটু, চারতলা করুন, দেখবেন ঘুমোতে পারছেন, নিজেকে বসে থাকতে। হ্যাঁ, আরে যার টাকা নেই সেও ভগবানকে ডাকছে, যার টাকা আছে সেও ভগবানকে ডাকছে। সে আবার জেলে বসে গিয়ে ডাকছে, ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোমাকে কোনো দিকে যেতে হবে না, তুমি শুধু ভগবানকে ডাকো, আমি যেন তোমার চরণ ছাড়া কোনোদিন না হই, এতেই তোমার কল্যাণ হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাস গল্প কিরমিকির চামচিকির বাস, কিরমিকির চামচিকির চামের কাটা মজুমদার সরাও তো, সরাও তো, গোল টেবিল বড় খারাপ। নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, মাধু দাসের জ্ঞান ফিরেছে, নিজের দেহটা রক্তে ভরে গিয়েছে। ভগবানকে বলছে আমি তোমার ধান আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাবো, তুমি আমার চোর সাজালে। আর যেই ভগবান পিছন ফিরে তাকাতে গেছে, সম্মুখে জগন্নাথ দেব দাঁড়িয়ে গেছে। মাধু, অনেক কষ্ট পেয়েছিস তুই, আর নয়, আয় আমার কাছে আয়। বুকে জড়িয়ে ধরেছে জগন্নাথ দেব। যেই জড়িয়ে ধরেছে মাধু দাসকে, মাধু দাসের অঙ্গের সমস্ত ব্যথা দূরে গেল, সমস্ত যন্ত্রণা দূরে গেল। ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। রোজ রাত্রিতে জগন্নাথ দেব এসে মাধবের সঙ্গে দেখা করে, রোজ রাত্রিতে। হ্যাঁ, একদিনকে রাত্রিবেলা এসে জগন্নাথ বেশে বন্ধু এসে মাধবকে দাঁড়িয়ে বলছে, এই মাধু, কি ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। ওরে বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে বন্ধুরে।
মাধুরে বন্ধুরে 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 বড়ই আশা বড়ই আশা ছিল মনে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে বড়ই আশা ছিল মনে কাঁঠাল খাবো তোর সনে ভয় নেই তোর যদি মোরা 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 আছে ধরা পড়ে যাই চাল মাধু কাঁঠাল চুরি করতে যায় বন্ধু চুরি করতে যায় চাল মাধু কাঁঠাল চুরি করতে যায় চাল মাধু কাঁঠাল চুরি করতে যায় বন্ধু মাধু কাঁঠাল চুরি করতে যায় চাল মাধু কাঁঠাল চুরি করতে যায় বন্ধু রে মাধু কাঁঠাল বন্ধু রে বন্ধু দুই বন্ধুতে মিলে একসঙ্গে হাত ধরাধরি করে জগন্নাথ দেবের কাঁঠাল বাগানে ঝাঁপ দিয়ে পড়ল। মাধু, ওই দেখ, গাছের উপরে পাকা পাকা কাঁঠাল পাকা কাঁঠাল দুইজনে কণ্ঠ ধরাধরি করে জগন্নাথ দেব নিচে বসেছে। মাধুদাস জগন্নাথ দেবের কাঁধে পা দিয়ে বসলো। জগন্নাথ দেব নিচে দাঁড়ালো, তার উপরে মাধুদাস দাঁড়িয়ে এক হাতে ধরল কাঁঠাল গাছের ডাল, কাঁঠাল গাছের ডাল আর এক হাতে ধরল পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল কাঁঠাল তো আর আম নয়, চটকা দিয়ে ছিঁড়ে পকেটে ভরে নেবে। খাজা কাঁঠাল মোচড় দিয়ে পারতে হবে। হ্যাঁ, মাস্টারমশাই ক্লাসে ঢুকে জিজ্ঞাসা করছে, আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে আমার পক্ষ থেকে তাকে একটা চকলেট দেবো, আর যদি ভুল উত্তর দাও তার পিঠে আমি লাঠি ভাঙবো। এখন আগেকার দিনে তো ছাত্ররা খুব ভয় পেত মাস্টারকে, আর এখনকার দিনে মাস্টার ছাত্রকে ভয় পায়, বলে আমাকে পিটাবে। ছাত্র না পারলে ওর বাপ এসে পিটাবে। এত বড় সাহস আপনি আমার ছেলেকে হাত দিয়েছেন, আজ আপনার একদিন কি আমার একদিন। নিজেও মারবে, ছেলেকে বলবে তুইও পিটা। মাস্টারমশাই প্রশ্ন করছে, হরধনু কে ভেঙেছিল? গোটা ক্লাস একবারে থম হয়ে বসে আছে, কেউ তো জানে না। একটা ছেলে হাত তুলে দিয়েছে, যে হাত তুলেছে বাকিরা মনে মনে ভাবছে যা ফাড়া তাহলে ওর উপর দিয়ে গেল, ভুল হলে ও পিটান খাবে, আমাদের চকলেটের দরকার নেই বাবা। হ্যাঁ, ও উঠে স্যার বলে তুই বলতে পারবি? বল বল শোনা বাবা আমার, বল। হরধনু কে ভেঙেছে? ও আস্তে আস্তে করে স্যারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, স্যার আমি ভাঙিনি, তবে কে ভেঙেছে বলতে পারবো নি। হাত তুললি কেন? বলে আমি আগে সারেন্ডার হইলাম, আমি ভাঙিনি, আপনি আমাকে মারবেন নি দয়া করে, আমি হাত তুলে স্বীকার করলাম যে আমি ভাঙিনি। আমি আমি আমার গায়ে কি জোর আছে বলুন ভাঙতে পারবো? তোমার ধনুকটা আমি ভাঙবো কি করে? আমি তো দেখেই নি। তবে মনে হয় আমার দাদু ভেঙেছিল, অনেক আগের কথা তো। দাদু কোথা? বলে দাদু কি বেঁচে আছে? কবে মরে গেছে। তোর বাবা? বলে বাবা আছে কিন্তু বুড়ো হয়ে গেছে। বলে ওরে পাগল ছেলে, তুই মারের ভয়ে হাত তুলে দিয়েছিস। মনে রাখবেন, কেউ যদি একবার স্যারেন্ডার হয়ে যায় তার জীবনে বিপদ কম হয়। কে বিপদ কম হয়? ভোটের সময় সব গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেয়। তারা না বোঝে বাংলা, না বোঝে হিন্দি, না বোঝে কি যে ভাষা বোঝে আমি বলতে পারবো না। কেটে বুঝেনি, কেটে বুঝে আমাদের গ্রামে ঘুরে বেড়াচ্ছে রাত 12টার সময়, পূর্ণিমার দল কীর্তন করে বাড়ি যাচ্ছে, ধরে নিয়েছে। কাহা গিয়েছে তুমি লোক? তো ওদের মধ্যে এখন একটা পাকা লোক বা বয়স্ক লোক, একটু পাকা আর পেছন পাকা, ফল উপর থেকে পাকে, ও নিচ থেকে পেকে উঠেছে। তোর ওইসব দরকার কি? তুই তো বলবি আমরা ভজন কীর্তন করতে গেছিলাম, ছেড়ে দেন স্যার, বেশি বললে একটা গান শুনে দিবি, ছেড়ে দিবি। ওরা আবার পাকামো করে বলছে হাম লোক কীর্তন পার্টি হ্যাঁ। ওদের পকেটে লিস্ট আছে, কাগজ বের করে মিলিয়ে দেখছে, বলে হাম লোক তো বহুত পার্টি কা নাম শুনে হবে।
तृणमूल पार्टी है, बीजेपी पार्टी है, सीपीएम पार्टी है, ये साला कीर्तन पार्टी कौन सा पार्टी है? जरूर साला माओवादी होगा, मारो साले को बोले आगे बंदूकेर बाँट দিয়ে খোলটাই করে দিয়েছে, মাটির খোল পুরোই। তারপরে হারমোনিয়ামটা ধরে আছাড় দিয়ে ভেঙে গাছের সঙ্গে গুছিয়ে বেঁধে দাঁত মুখ ভেঙে দিয়েছে বুড়োগুলোর একবার পিটিয়ে। সকালবেলা গ্রামের লোক বলে কি ব্যাপার, কি বলেছিস? तो ওরা গ্রামের লোককে ডেকে বলছে ये लोग बोल रहा था कि हम लोग कीर्तन पार्टी है इसलिए पिटाया। দুটো লোক গিয়ে বলছে ওই সব পেছন পাকা বলার কি দরকার, हम लोग कीर्तन पार्टी है। তোরা বলতে পারবি না আমরা কীর্তন গাইতে গেছিলাম, বললে একটা গান শুনে দিতি ছেড়ে দিত। পার্টি ফাটি বলতে কি বলে, পার্টি বললে পিটুনি খেয়ে মরবি, বুঝবি তা। হ্যাঁ মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন একটা কথা মনে রাখবেন, কাউকে ভালোবাসতে গিয়ে নিজের পরিবারকে নিঃস্ব করবেন না। সবার পিছনে সবাই আছে, আপনার পরিবারের পিছনে আপনি ছাড়া কেউ নেই, এটা মনে রেখে লাইনে যোগ দিতে হবে। এটা আমি হই চাই আপনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মাডু দাসকে কাঁঠাল গাছের ডাল ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে সরে চলে গিয়েছে, আর সরে চলে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। ও এবার ঝুলছে বন্ধু বন্ধু, হাত ছেড়ে দিয়েছে, ধুম করে মাটিতে পড়লো। চোর সবাই মিলে তাকিয়ে দেখে, ওরে তো সেই বাবাজি রে। প্রথমে করলো হরি হরি, তারপর করলো থালা চুরি, এখন করছে কাঁঠাল চুরি। নাম 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 গাছ থেকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা বলছে খোকা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা, ভগবান পাপ দেয়। মাডু দাস বলছে বেশি কথা বলবেন না, পরের বাড়ির ছেলেকে বিনা কারণে চোর বলতে লজ্জা করেনি আপনার? আপনার বাড়িতে নিজে চোর বসা আছে। রানীমা বলে আমার বাড়িতে চোর? আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর। রানীমা বলে প্রমাণ করতে পারবি? হ্যাঁ করে দেবো, আসুন। জগন্নাথের কাছে নিয়ে গেছে, জগন্নাথ দাঁড়িয়ে আছে, হাত নেই। জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে বলছে জগন্নাথ বলে দাও তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। অনেক করে বলার পর যখন জগন্নাথ দেব স্বীকার করছে না, জগন্নাথ দেবের দিকে মাডু দাস এই আঙুলটা বাড়িয়ে দিয়ে বলছে এক্ষুনি স্বীকার যদি না করো আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানে শেষ হয়ে যাবে। আগেকার দিনে এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হইতো, এরম করে ধরলে আড়ি হইতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, এই যে ভগবান দেখছে সামান্য একটু কাঁঠালের জন্য বন্ধুর সঙ্গে সম্পর্ক ছেড়ে হবে। আমি তো চাইবো না। কি করলো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খালি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খালি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিলের ওই কাঁটারা উড়াই খালি ছিঁড়ে রয়েছে, পাঁচিলের ওই কাঁটাটা উড়নে খালি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। এখনো পর্যন্ত যদি আপনারা আম কাঁঠালের সময় যদি পুরী ধামে যান, গেলে দেখবেন প্রত্যেকদিন বিকেল বেলা করে থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ, মাধু দাসের নামেই ভোগ দেওয়া হয়। তবে কাঁঠাল প্রসাদ এমনি পাওয়া যায় না, কিনে নিতে হয়। এক কোয়া কাঁঠালের দাম 5000 টাকা। আগের দিন গিয়ে নাম লেখাতে হয়, তবে পাবেন, পরের দিন না হলে পাবেন না। একটু একটু করে মাধু দাসের বয়স হলো। মাধু দাস জগন্নাথ দেবের কোলে মাথাটা রেখেছে। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। বন্ধু আমি চাই আমি আমার মৃত্যুর পর
আমার দেহটা কোলে নিয়ে তুই নিজে হাতে সমাধি দিবি, নিজে হাতে পিণ্ড দান করবি।